বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাস্টার নাসির মাহমুদ। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি নর্মাল কাবলি সালোয়ার। তো এই সালোয়ারের নিচে আপনারা অনেক সময় পাইপিং করি। তো আজকে দেখাবো কিভাবে পাইপিং সেলাই করতে হয়, কিভাবে পাইপিংটা লাগাতে হয়, সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি। আমার ডিজাইনটি তৈরি করতে এখন আর যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো বক্রম। তো এটার ভিতরে আমি ডিজাইনটা তৈরি করব, এটা দুই পাশে আমি পাইপিংটা করব। তো এটা আমি এটাকে 1.5 ইঞ্চি পরিমাণ পর্যন্ত নিয়েছি। তো আপনি আরও চড়া চাইলেও নিতে পারেন, আপনি আরও চিকন চাইলে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি যতটুকু চিকন দিতে পারেন দিবেন। তো প্রথমে এরকম বক্রমটা দুই পাশ থেকে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে দেখাচ্ছি। তো এরকম সেলাই করার পরে এখন যে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা দিয়ে আমি পাইপিং করব। তো এটা আপনার কাপড়টা কিভাবে লাগাবো সেটা দেখাবো। তো প্রথমে আপনাকে এরকমভাবে কাটিং করে নিতে হবে। তো কাপড়টা থাকবে হলো নিচে, পাইপিং যে কাপড়টা করবেন সেই কাপড়টা নিচে থাকবে, আর আমি উপর থেকে এটাকে উল্টা পাশ থেকে সেলাই করে দেব, বক্রমের কিনার দিয়ে সেলাই করে দেব। মানে বক্রমের উপর দিয়ে আপনি যতটুকু মোটা চান পাইপিংটা ওই পরিমাণে আপনার বক্রমের উপরে কিন্তু সেলাই দিতে হবে। আপনি যদি মোটা সেলাই চান তাহলে মোটা করে সেলাই দিবেন, আর যদি আপনি চিকন পাইপিং চান তাহলে চিকন পাইপিং সেলাই দিবেন। তো এটা হলো আপনার ইচ্ছা। তো দুই পাশ থেকে আপনি এটাকে কাপড়টা লাগাতে হবে। তো আপনার পাইপিংটা করার আগে এরকমভাবে সারি দিয়ে ঘষে নেবেন, তাহলে জিনিসটা সুন্দরভাবে বসবে। তো এখন আমি পাইপিংটা দেখাবো। এখন এই যে প্রথমে আপনাকে এরকম একটি সেলাই করে নিতে হবে। তো এই যে দেখেন আমি পাইপিংটার কিনার দিয়ে কিন্তু সেলাই করে যাচ্ছি। তো এরকমভাবে দুইটাই সেলাই করব, দুনো পাশে সেলাই করব। তারপরে আমি কিভাবে এটা সালোয়ারের সাথে আমি অ্যাডজাস্ট করি সেটাও দেখবেন। তো আমার পাইপিং দুনো পাশে সেলাই শেষ হলো। তো এখন আমি কিভাবে অ্যাডজাস্ট করব সেটা দেখাবো। তো কাপড়টাকে আপনাকে উল্টা পাশ থেকে নিতে হবে। কাপড়টা কিন্তু আমার যে কাপড়টা আমি সালোয়ারের যে পাটটা এটা কিন্তু উল্টা সাইডে বসাচ্ছি। তো এটা হলো উল্টা সাইডে আপনাকে এরকমভাবে বসাতে হবে। তো এরকমভাবে উল্টা সাইড থেকে একটা সেলাই দিয়ে আমি কিন্তু বাঁ পাশে নিয়ে যাব। তো এটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। তো প্রথমে আপনি এরকমভাবে একটি সেলাই দিবেন, পাইপিংয়ের কিনার দিয়ে কিন্তু এরকমভাবে সেলাই করতে হবে। তো কিনার দিয়ে সেলাই করার পরে এখন আমার এটার সেলাই শেষ হলো। তো এখন আমি দেখাবো কিভাবে উল্টাতে হয়। তো এই যে দেখছেন এই যে কিভাবে আমি উল্টে নিলাম। তো এরকমভাবে আপনাকে উল্টিয়ে আপনাকে এই যে পাইপিংটা আছে এই পাশে যে পাইপিংটা সেই পাইপিংটার কিনার দিয়ে কিন্তু আরেকটি সেলাই করে নিতে হবে। তারপরে আপনি মাঝখানে আপনি 3টা সেলাই দিতে পারেন, 5টা সেলাই দিতে পারেন, আপনার ইচ্ছা যে কটা সেলাই দেন। আপনি সৌন্দর্য করার জন্য আপনি বেশি ঘন দিতে পারেন সেলাই। তো এটা সেলাই করার পরে কিন্তু আমার এই ডিজাইনটা সেলাই শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখালাম আমি এই ছোট্ট একটি ভিডিও। সেটা হলো আপনাকে এই নর্মাল সালোয়ারের ভিতরে, কাবলি সালোয়ারের ভিতরে নিচে পাটিসে কিভাবে পাইপিং করতে হয় সেটা আজকে দেখালাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমার ভিডিওটা কেমন হলো সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কীরকম ভিডিও হলো। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।
ইনশাল্লাহ। আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।